আজকে আমাদের এই ফান্ডে জমা হয়েছে মোট 18 লাখ টাকা। সবই সম্ভব হয়েছে আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দারুণ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উনি সব জেনেছেন জাফর বেগ। কল করেছিলেন, অনেক রেগে আছেন। বললেন তোমাদের যা খুশি করো, কিন্তু আমার কাছ থেকে 5 পয়সাও পাবে না। আমি এটাই আশঙ্কা করছিলাম। কিছু টাকা আজকে সরাতে পেরেছি। এমন আর 2-1 দিন গেলেই আমাদেরকে আর ড্রাগ বেচতে হবে না। বুঝতে পারছো কি বলছি? সবাইকে আসতে বলো। অনেক সুন্দর। ওইটাও সুন্দর, তাই না? এটা হাঙর, কি ভয়ঙ্কর। বেলিন, তুমি অনেক ভয় পেলে আমার হাত ধরতে পারো। আমি কেন তোমার হাত ধরতে যাব? তুমি যে বললে ভয় পাচ্ছ। এটা তো কোনো সিনেমা হল না, এটা অ্যাকোরিয়াম। আর আমি অত ভয় পাচ্ছি না। তোমাকে পাত্তাও দিল না। কি অহংকারী রে বাবা। কি করব, ও তো আমাকে পছন্দই করে না। মনে হয় আমি আসলে অত হ্যান্ডসাম না। কি বলছো সিনা? তোমার চেহারা একদম টম ক্রুজের মতো। মেয়েরা এমনই হয়, কাউকে পাত্তা দেয় না। আমি আছি, তুমি একদম চিন্তা করবে না। এটা দেখো, কি সুইট। হ্যাঁ, অনেক সুইট। এখন আমি কি তোমার হাত ধরতে পারি? কেন হাত ধরবে? তুমি ওই যে বললে সুইট। তুমি কি পাগল নাকি? সরো এখান থেকে। সিনান, আরে বাবা তুমি কোথায় ছিলে? বাবা, তুমি আমাকে একদিন না দেখলে এরকম পাগল হয়ে যাও কেন, বুঝি না। পাকনামি করবে না। তুমি বাসা থেকে পালিয়ে এখানে এলে কেন বলো? আমি বাসা থেকে পালাবো কেন? তোমার নানা বলল তুমি হারিয়ে গেছো। আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি বুঝতে পারছো তুমি কেন এমন করলে বাবা? তুমি যদি অ্যাকোয়ারিয়ামে আসতে চাও আমাকে বললেই তো পারতে, বলনি কেন? আমি পালিয়ে আসিনি বাবা, আমার নানু আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। আরে শিওর? হ্যাঁ, একদম শিওর। আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম, কিন্তু আমার ফোনের ব্যাটারি শেষ। তুমি কি শিওর? হ্যাঁ, শিওর বাবা। মিস্টার অনসাল। হ্যালো মিস্টার বাহারি, কেমন আছেন? ভালো থাকবো যদি আমি জানতে পারি আপনি কেন কল করেছেন। আমি মোস্তফার ব্যাপারে কথা বলতে চাই। আবারও সিনানের ব্যাপারে কথা বলবেন? এ বিষয়ে আর কথা বলতাম না, কিন্তু কিছু করার নেই। আপনি কি চান?
হ্যাঁ, সিনানকে নিয়ে কি সমস্যা? না, সমস্যাটা সিনানকে নিয়ে নয়, সমস্যাটা আপনার। আমার সাথে এর কি সম্পর্ক? আপনার মেয়ে আয়শা। উনি তো ফোন ধরছেন না। মোস্তফা, আমার মনে হয় উনি আবারও কোনো চাল চালছেন। একটু ওয়েট করো, খুব শীঘ্রই জানতে পারবো। আশ্চর্য, কি করতে চাচ্ছেন উনি? ওনার মাথায় কিছু একটা চলছে, আমি শীঘ্রই বের করে ফেলবো। মোস্তফা আসলে একটা সুইসাইড বোমের মতো, কোথাও রেখে দিলে আপনা আপনি বিস্ফোরিত হয়, তখন আপনার যে ক্ষতি হবে সহজে তা পূরণ করার মতো নয়। ঘুরিয়ে কথা না বলে আসল কথায় আসুন। আপনি জানেন না ওই ছেলেটা কিভাবে আমার জীবন ধ্বংস করে দিয়েছে। এখন আপনারটা করবে বাহারি উম্মান। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসুন, সবকিছু পরিষ্কার হবে। বাহারির জন্য আমাদের শুধু 40 লাখ টাকারই ক্ষতি হয়নি, সঙ্গে আরো কোটি টাকার ব্যবসাটাও ডুবলো। কিন্তু এত সহজে তো ছাড়বো না আমি। একটা বড় ফান্ড পেয়েছি, তারা স্বেচ্ছায় আমাকে টাকা দেবে। আপনারা জেনে খুশি হবেন যে সেখান থেকে আমি অলরেডি 2 লাখ টাকা অ্যাডভান্স পেয়ে গেছি। আমি এখনো বুঝতে পারছি না, এর ফলাফল ভালো নাও হতে পারে জাফর বেগ। হ্যাঁ, এই ব্যাপারে আমি কথা বলতে চাই। বাহারি কিন্তু এবার আরো হিংস্র হয়ে যাবে। যারা ভয় পাচ্ছেন, আমি বলছি তারা কিন্তু এখনই সরে যেতে পারেন। জাফর, সত্যি করে বলুন, আপনার মাথায় কি চলছে? আমার মতে সমস্যা শিকড় থেকে উপড়ে ফেলা উচিত। বাহারির কোনো অস্তিত্বই রাখতে চাই না আমি। এখান থেকে বের হবো কোন দিক দিয়ে? মনে হয় এইদিকে। ওয়াও ওয়াও ওয়াও, দেখো এখানে কি আছে, দেখো এটা কি, দেখো দেখো, মনে হয় বালুতে লুকিয়েছিল। এইগুলো কি? এক ধরনের কাঁকড়া যার রক্ত নীল। ও, কি? কাঁকড়াটার নাম হর্ষিক ক্রাব। ও, খুব ভালো একটা নাম। হ্যাঁ, নামটা লেখা আছে। দেখতে কিন্তু কাঁকড়ার একটা মতো। লেজও আছে। আমাদের একজনের পক্ষে বাহারির মোকাবেলা করা সম্ভব না, কিন্তু যদি সবাই একত্র হই তাহলেও শেষ। আপনারা কি বলেন? কি বলেন সবাই? আমি আছি।
হ্যালো। মিসেস সঙ্গুল, হ্যাঁ, এখনই পুরোপুরি বলা যাচ্ছে না, কিন্তু আপনার স্বামী রিপোর্টগুলো যা দেখে সত্যি বলতে হ্যাঁ। মনে হচ্ছে উনি কখনো আর বাবা হতে পারবেন না। কেন? প্রথম পরীক্ষায় তাই বুঝতে পারছি, বাকি রিপোর্টগুলো দেখলে কাল বুঝতে পারবো, কিন্তু রেজাল্ট একই হবে। হতে পারে কোথাও ভুল হয়েছে। আমরা যদি আবারও টেস্টগুলো করাই তাহলে কি কোনো সম্ভাবনা আছে? সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি আপনার জন্য এটা কতটা কষ্টকর, কিন্তু আপনার হাজবেন্ডের রিপোর্ট দেখে মনে হয় না উনি বাবা হতে পারবেন। তারপরেও আমি পরে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর, আপনি ভালো থাকবেন। সাথে আছি। আমি আছি। মিস্টার বাহারিকে খুব মিস করতে যাচ্ছি। বাবা কোথায় যাচ্ছো? আমাদেরকে কিভাবে খুঁজে পেল? এগুলো সব অনুসারের খেলা। গাড়িতে ওঠো। বাবা, 1 মিনিট। আমি বলেছি গাড়িতে ওঠো। বাবা, কিচ্ছু হয়নি সিনান। তোমার বাবার সাথে কিছু কথা আছে। মুস্তাফা, এসো। বাবা, তুমি এখন আয়েশা আন্টির সাথে থাকো। আমি একটু কথা বলে আসছি। চিন্তার কিছু নেই, ওকে? একদম চিন্তা করো না, ঠিক আছে? তুমি যাবে না, সিনানের খেয়াল রাখো। মুস্তফা, চাবিটা দাও।
কিচ্ছু হয়নি বাবা, চিন্তা করো না, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। বাবা, দরজাটা খোলো। বাবা, কেন করছে এসব? মুস্তফাকে কেন নিয়ে যাচ্ছ? সিনান এখানে। মুস্তফার কথা চিন্তা করো না, ওর ব্যাপারটা আমি দেখছি আয়েশা। ওর যেন কিছু না হয় বাবা। তুমি কি শুনেছ? আয়েশা আন্টি, বাবা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক আছে। আমার মনে হয় আর্জেন্ট কোনো মিটিং এর জন্য ওকে নিয়ে গেছে ওরা। চিন্তা করো না। তা নেই, কিন্তু বাহারি আঙ্কেলকে অনেক রাগী মনে হলো। অন্য একটা কারণে হয়তো। চলো আমরা গাড়িতে উঠে এই ব্যাপারে কথা ঠিক বলি। আছে।